আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেন জানেন? আজকের ভিডিওতে আলোচনা হবে আশুরা অর্থাৎ মুহররম মাস সম্পর্কে। আমি যখন ভিডিওটি রেকর্ড করতেছি তখন ঘড়িতে বাজে 2:35। বুঝতে পারছেন? আজকে দিবাগত রাত্রিতেই হচ্ছে আশুরার রাত। এই রাত্রিতে অনেক আমল থাকে, অনেক আমল যেগুলো আমরা করতে পারি না বা আমরা নিজেরা জানি না, জানার চেষ্টা করি না। কারণ একটাই, সেটা হচ্ছে ইসলামিক জ্ঞান আমাদের অন্তরের ভিতরে নাই। জেনারেল শিক্ষা দিয়ে আমাদের অন্তর ভরে গেছে। জেনারেল শিক্ষা, ইংরেজি শিক্ষা, মডার্ন শিক্ষা দিয়ে আমাদের অন্তর ভরে গেছে। যেটা দরকারি শিক্ষা, এটা সরকারি নয়, দরকারি শিক্ষাটা আমরা শিক্ষা করি নাই। কেন জানেন? কোরআন শিক্ষা করার সময় আমাদের নাই। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। আজকে গোটা বিশ্ব থেকে কোরআন উঠিয়ে যাচ্ছে, কোরআন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো কোরআন বিলুপ্ত হতে দেওয়া যাবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে একজন করে পয়গম্বর পাঠিয়েছেন, যুগে যুগে নবী পাঠিয়েছেন। কেন? মুসলমানদের হেদায়েতের জন্য। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানি যে মাসের 9 তারিখ দিবাগত রাত্রিতে মুহররমের রাত, অর্থাৎ সেই মহেশী রাত, যে রাত্রে আমরা মনে করি যে নফল নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। আসলে রাত্রির আগে দুইটা ইবাদত আছে, দুইটা রোজা। একটা হচ্ছে, কেউ যদি দুইটা রোজা করতে পারে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এই আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। অনেক নবীরা বিপদে পড়ছেন, যেমন হচ্ছে মাছের পেটে ছিলেন ইউনূস নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে তাকে মুক্তি দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা আগুনের কুণ্ডলীর ভিতরে দিয়েছিলেন। আল্লাহ তাআলা 40 দিন পরে তাকে এই আগুন থেকে, এই মুহররমের দিনে তাকে 10 তারিখ 10 মুহররমে তাকে আগুনের মধ্যে থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তাকে শহীদ করা হয়েছিল 10 মুহররমের দিন। তো এবং দুনিয়া সৃষ্টি হয়েছে 10 মুহররম, এবং এই দুনিয়া ধ্বংস হবে 10 মুহররম। শুধু তাই নয়, অনেক এরকম ঘটনা আছে। বুঝতে পারছেন? তো এই সব ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমাদেরকে আমল করতে হবে। এখন আমরা আমল করব কিভাবে? এই রাত্রে বিশেষ কোনো আমল নেই, তবে করতে পারলে অনেক ফায়দা আছে। আমি আজকে যে আমলের কথাগুলো বলে দিব, এটা আপনারা পুরো মাস ব্যাপী করতে পারবেন। 1 মাস এই আমলটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে নামাজের দিকে একটু বেশি গুরুত্বপূর্ণ হতে হবে। নামাজটা খুবই জরুরি। এই নামাজের দিকে আপনারা গুরুত্বপূর্ণ হবেন ইনশাআল্লাহ, এবং সময় দিয়ে নামাজটা পড়ার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। সম্ভব যদি হয় তাহলে প্রতিদিন 100 বার করে পাঠ করবেন। সম্ভব যদি হয় 100 বার, না পারলে 50 বার পাঠ করবেন। তাও যদি না পারেন 20 বার পাঠ করবেন। না পারলে 1 বার, 5 বার তো করতে পারবেন। অন্তত 1 বার হলেও আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করবেন। তারপরে 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার চেষ্টা করবেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো যদি আপনারা করেন এইভাবে, এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন, সৎ আচরণ, কোনো সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, কোনো মিথ্যা জেনা, এরকম মানুষ খুন করা থেকে বিরত থাকবেন। তারপরে ভালো আচরণ মানুষের সঙ্গে করবেন, মানুষের বিপদে এগিয়ে যাবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন, ক্ষতি করবেন না। এইভাবে যদি আপনারা জীবন চলার পথে সবকিছু করতে পারেন, তাহলে আল্লাহ অবশ্যই আমার আপনার ডাক না শুনে আল্লাহ থাকতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা আলিমুল গায়ব, অন্তরের খবর তিনি রাখেন। আমাদের প্রত্যেক
আমরা কি করতেছি, দুনিয়াতে আমরা কোথায় কিভাবে চলাফেরা করতেছি আল্লাহ দেখতেছেন। মানুষের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা ইবাদত করব, আমরা উপাসনা করব তার দুইটা কারণে। আমরা কারো পূজা বা ভক্তি বা যেটাই বলেন না কেন, আমাদের পরিভাষায় ইবাদত পাওয়ার যোগ্য দাবিদার তিনি, যিনি মানুষের দুইটা কাজ করতে পারেন, দুইটা শর্তে। একটা হচ্ছে যে সব থেকে মানুষের বেশি উপকার করতে পারে, 2 নাম্বার হচ্ছে যে সব থেকে বেশি মানুষের ক্ষতি করতে পারে। এখন একটু ভাবুন তো, আল্লাহর থেকে বেশি উপকার আপনার কে করবে? আবার আল্লাহর থেকে বেশি ক্ষতি আপনার আসমান জমিনের উপরে কেউ নেই যে আপনার করতে পারবে। এই দুইটা কারণে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। তো প্রিয় ভাই বোনেরা, এই যে একটি দোয়া আছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা আমরা জানি যে এটা দোয়া ইউনুস খতম, কিন্তু এটা হচ্ছে মুসিবতের একটি দোয়া। আপনি যখন মুসিবতে পড়বেন তখন এই দোয়াটি পড়বেন। কথাটা বুঝতে পারছেন? তারপরে ছোট্ট একটি জিকির আছে, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই জিকিরটা করতে পারেন। অসুস্থ যদি হয়ে যান তাহলে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, কারণ গুনাহ এমন একটা জিনিস মানুষকে পশু বানিয়ে দেয়। আর মানুষ যখন পশু হয়ে যায় তখন তার অন্তরের ভিতরে উলাইকা কাল আনআম বাল হুম আদল, পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায় ব্যক্তিটা। সে মানুষ থাকে না। তাই আমাদের উচিত মৃত্যুর আগে আমাদের এই দুনিয়াবি জিন্দেগিটা কাজে লাগানো, এই দুনিয়ার হায়াতটা কাজে লাগানো। আপনি কোরআনের দিকে আজকে আমরা ধাবিত হচ্ছে না দেখে মুসলমানরা আজকে মার খাচ্ছে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমি যে আমলগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম বা করতে বললাম, আমলগুলো করেন, আপনার জীবনে অবশ্যই শান্তি নেমে আসবে। ততক্ষণ পর্যন্ত দোয়া রইল। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।